রাজবাড়ীর গোয়ালন্দে গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য গলিয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। এতে বাতাসে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন কারখানা শ্রমিক ও এলাকাবাসী। যদিও এমন কারখানার তথ্য নেই উপজেলা প্রশাসনের কাছে। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুড়ছে পুরনো টায়ার ও রাবার জাতীয় পরিত্যক্ত বর্জ্য, যা থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, আর তা দিয়েই তৈরি হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। এতে বাতাসে ছড়াচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক গ্যাস। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফসলি মাঠ ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে এমন কারখানা। পোড়া টায়ারের গন্ধ আর বাতাসে ওড়া কার্বনে অতিষ্ঠ স্থানীয়রা। পরিবেশ এইভাবে দূষিত হয়েছে, মানে যে বিশ্রী গন্ধ, এই গন্ধটা মানে পেটের ভিতরে যা ঢোকে মনে হয় যে বেরিয়ে আসে। খেত খোলা, এখানে শেষ হওয়া পুড়িয়ে গেছে, এখানে চৈচুতুলি উঠে পড়তেছে না, করে দুর্গন্ধ থাকতে পারতেছে না। কারখানার পাশেই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের অভিযোগ, দুর্গন্ধে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তারা। স্কুলে যায়, দুর্গন্ধ বেড়ায়, তারপরে যে রাত্রে চালায়, পড়তে পারি না। এখান থেকে যেতে গেলে আমাদের এই নাকে ধুলো যায়, দুর্গন্ধ আসে, তারপর স্বাস্থ্যের প্রতি অনেক ক্ষতি হয়। কারখানার শ্রমিকদেরও দেয়া হয়নি বিশেষ পোশাক, তারাও রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। কাজ তো করাই লাগবো, মানে আমরা পেট তো চলা লাগবো। পেট যদি না চালায় তার খাওয়া তো যাবে না, মা বাবা আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাই নিয়ে ভাবতে হবে না, সেই জন্যই তো আসছি। রিস্ক তো অবশ্যই আছে, লাঞ্চে তো কালি লাগেই। তবে এমন কারখানার তথ্য নেই উপজেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসন এর কাছে কোনো এই ধরনের তথ্য নেই এবং তারা আমার কাছে কোনো অনুমতিও নেয় নাই। তারা যদি আইনগত প্রক্রিয়াগতভাবে না করে থাকে তাহলে আমরা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফসল রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষায় এমন কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।